হ্যালো ফ্রেন্ডস, জয়ফুল ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আমি রিম্পা। আজকে আমি চলে এসেছি খুবই সিম্পল এবং একটা ইজি রেসিপি নিয়ে। এটা তোমরা রাতের ডিনারেও করতে পারো অথবা ব্রেকফাস্টেও খেতে পারো। রুটি পরোটার সাথে তো খেতে দারুণ লাগবে, আর তৈরি করতেও খুব একটা বেশি সময় লাগে না। তো ভিডিওটি শেষ অবধি দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এখানে আমি 200 গ্রাম মুসুরির ডাল নিয়ে নিয়েছি, আর মুগ ডাল নিয়েছি 1/3 কাপ। মুগ ডালের পরিমাণটা 50 গ্রামের মতো হবে। তোমরা যতটা পরিমাণেই তৈরি করো না কেন, মুসুরি ডালের থেকে মুগ ডালের পরিমাণটা অনেকটাই কম নেবে। এবার ডালটাকে আমি জল দিয়ে 2-3 বার করে ভালোভাবে ধুয়ে নেবো, কেননা ডালের মধ্যে অনেক সাদা সাদা নোংরাগুলো থাকে। ভালোভাবে ধুয়ে এবার জলে 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দেবো। ডাল বা চাল যদি আগের থেকে ভিজিয়ে রাখো তাহলে দেখবে রান্নার সময়টা অনেকটা কম লাগে। ডালটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি, ততক্ষণে রান্নাটাতে আর কী লাগবে চলো সেগুলো দেখে নিই। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে মধ্যিখান থেকে কেটে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। রোজ দিন রুটির সাথে একঘেয়ে সবজি না ভালো লাগলে মুসুর ডালের এই সহজ রান্নাটাও তৈরি করে নিতে পারবে সহজেই। আলুটা তো কেটে নিয়েছি, এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নেব। আর 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছি, আর তার সাথে 10-12টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের হিসাব অনুযায়ী দেবে। কাটতে কাটতে আমি গ্যাসে একদিকে জলও একটু বসিয়ে দিয়েছিলাম। এবার জলটা সামান্য গরম হয়েছে, এবার মুসুরির ডাল আর মুগ ডাল ভেজানোটা আমি দিয়ে দেব। ডালটা সিদ্ধ করতে দেব। ডাল যতই ভালো করে ধোক না কেন, দেখবে ওপরের এই সাদা সাদা ফেনাগুলো ঠিক ভেসে ওঠে। এগুলো ডালে নোংরা থাকে, এগুলোকে একটু ফেলে দিচ্ছি। এবার ডালটা একটু ফুটে উঠেছে, এবার কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ডাল সেদ্ধ করার পাত্রটা ছোট হয়ে গেছে, আমি ঢেলে আবার কড়াইতে দিয়ে দিয়েছি। আলুটা আর ডালটা একটু আধা সেদ্ধ হয়ে এসেছে, ঠিক এরকম সময় আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটাকে দিয়ে দেবো। আলুগুলোকে একটু আগে দিয়েছি, কেননা আলুটা গলতে একটু সময় লাগে। আর এবার নুন দিয়ে দিচ্ছি। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবে। এখানে একটা কথা বলা হয়নি, ডালের মধ্যে জলের পরিমাণটা ডালটা সেদ্ধ হতে ঠিক যতটা লাগে তার থেকে একটু সামান্য বেশি দেবে। ডালটা কিন্তু অনেকটা পাতলা হবে না। নুনটা দেওয়ার পর এবার 1/2 টিস্পুন এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ডালগুলোকে আরেকটুখানি সিদ্ধ করে নেব। এটা কিন্তু একদম পাতলা ডালের মতো একদম গলে যাবে না। এবার আমি ঢাকনা বন্ধ করে আরেকটু সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হতে হতে আমি পাশের ওভেনে 4টি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার ডালটা খুলে দেখব। আলুটাও ভালোভাবে গলে গেছে আর ডালও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা কুচিটাকেও দিয়ে দিচ্ছি এই ডালের মধ্যে। ডালটা দেখেই বুঝতে পারছো জলটা অনেকটা বেশি হয়নি, যদি পরে লাগে আর একটু দেবো, কিন্তু জলের পরিমাণটা বেশি হবে না এই ডালটাতে। এবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে বন্ধ করে আমি ডালটা ঢাকা দিয়ে রাখবো। এবার ডালটাতে তড়কা দিতে হবে। এবার গ্যাসের মধ্যে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি কাসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করছি, আর নয়তো খুব তাড়াতাড়ি পুড়ে ওঠে কাসুরি মেথিটাকে। ডিমটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। ডিমটাকে এবার কেটে নেব। হাতের মধ্যে ডিমটাকে বসিয়ে ছুরিটা দিয়ে হালকা করে চাপ দিয়ে দিয়ে কেটে নেব, তাহলে কুসুমগুলো বেরিয়ে যাবে না। একদম হালকা হাতে আমি একটা ডিম 3টে টুকরো করে কেটে নিয়েছি। সব ডিমগুলোই কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে। এই রান্নাটা ডালটা সেদ্ধ হতে শুধু যতটুকু সময় লাগে, কিন্তু পরের প্রসেসটাতে খুব একটা বেশি সময় লাগে না। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি 1/2 টিস্পুন জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ আর একটা তেজপাতা দিয়ে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। একটুখানি নেড়ে দেবো যাতে ফোড়নের ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে। একটু ভাজা হলে তখন আমি 1 চা চামচ পরিমাণে রসুন কুচি আর 1 চা চামচ পরিমাণে আদা কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি আদাটা 1 ইঞ্চ পরিমাণ নিয়েছিলাম, আর রসুনটা 10টা থেকে 12টা কোয়া নিয়েছিলাম। আর আদা রসুনটা একদম মিহি করে কুচিয়েছি আমি। আর এখানে আমি 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আগে যেহেতু লঙ্কা দিয়েছিলাম তাই খুব একটা বেশি দিচ্ছি না। এবার এই তেলের মধ্যেই আমি কেটে রাখা ডিমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব হালকা হাতে একটু নেড়ে নেব। একদম লো ফ্লেমে রেখে ডিমটাকে এরকম আমি 1-1.5 মিনিট সময় ধরে একটু নেড়ে ভেজে নেব।
ডিমটা ভাজা হয়ে গেছে মশলাগুলোর সাথে ভালো করে। এবার 2-3 হাতা ডাল নিয়ে আমি এই ভাজা ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ডালটাকে কিন্তু একসাথে ঢেলে দেবো না, তাহলে সব ডিম ভেঙে যেতে পারে। ওপর থেকে 2-3 হাতা ডাল দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে তারপর আমি যে কাসুরি মেথিটাকে ভেজে রেখেছিলাম 1 চা চামচ পরিমাণে, ওটা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার কড়াইতে ওই মুসুরির ডালটা যে আগের থেকে সেদ্ধ করা ছিল ওপর থেকে এটা তড়কা দিয়ে দেবো। এবার একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি ডালটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 5-6 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। ডালটা ততক্ষণে ফুটতে থাক। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো, আর তোমরা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু লিখতে ভুলো না। রান্নাটা একদম শেষ পর্যায়ে এবার একটু ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে ওপর থেকে ধনেপাতাটা দিয়ে দেবো। দিয়ে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দিয়ে 10 মিনিট রাখলেই একদম সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। এটা 10 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও চলে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।